বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সৌমনি উপজেলায় যে আমাদের যে দৈনিক বৃক্ষ বিতরণ যে কর্মসূচি, তো এই কর্মসূচি গ্রহণের জন্য মূলত আমরা সৌমনি বাজারে আসছি। তো সৌমনি বাজারে আসার ফলে আমাদের সৌমনি বাজারে যে বিশিষ্ট ব্যবসায়ী ভাই, তো উনি আমাদেরকে বললো যে এখানে একটা অসহায় একটা পরিবার দীর্ঘকালীন জীবন যাপন করতেছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করতে, এবং যাতে ওনাদের একটা সাময়িক একটা যেই রোজ খরচ এটা চলে আসবে। তো আমি এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই যে বিশেষ ভাইকে আমরা পেয়েছি, ভাই যখন ওনাদের কথা বললো, তো আমাদের যে এতিম বাবা ফাউন্ডেশনের যে কর্ণধার কাসার মিয়াজি ভাই, ওনার উদ্যোগে এবং ভাইয়ের সহায়তায় এখানে তারা ত্রাণ বিতরণ কর্মসূচি ওনার মাঝে পৌঁছে। তো আমি এখন ভাইকে বলবো ওনার সাথে কথা বলতে, একজাক্টলি ওনারা কি কি সমস্যা এখন আছেন বা এবার কোথা থেকে আসছেন, পরিচয়টা আপনি ওনার সাথে নিয়ে নেন। ধন্যবাদ এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমাদের এই চাচা এবং এই চাচি দীর্ঘদিন এই এলাকায় খুঁজে বিচারে সবার কাছে খায়, কিন্তু তাদের ছেলে সন্তান কিছুই নাই আমাদের পরিচিত। তো এতিম বাবা ফাউন্ডেশন থেকে তারা বৃক্ষরোপণ অনুষ্ঠানে আসার পরে তাদের সাথে তার দেখার সাথে আমি তাকে বললাম যে কাকা ভাই, এই যে দুইজন লোক অসহায়, তাদের কি কিছু করা যায় কিনা। আমরা নিয়েই কাকারে নিয়ে বসার পরে তো ভাই বললো যে ঠিক আছে, আমরা কিছু অনুদান দেবো তাকে। এই অনুদানের পেয়ে আপনাদের কি খুশি কাকা? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। চাচি কি খুশি? বাবা জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এতিম বাবা পক্ষকে ধন্যবাদ। তো এখন আমি জিয়ান ভাই, সাহেদ ভাই এবং ভাইকে বলবো যে ওনাদের হাতে আপনারা ত্রাণ গুলা তুলে দিতে। তো আপনারা ভাই একটা একটা করে আপনারা ওনার হাতে তুলে দেন, এবং ওনাদের অনুভূতিটা একটু আপনারা জিজ্ঞাসা করে নিন। তোর অনুভূতি কেমন? ভালো। অনুভূতিটা কেমন? ভালো। একটা ব্যাগ নিছি, একটা ব্যাগ। এই যে জামিন ওদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিতে না, এই ব্যাগটা তো হালকা যাচ্ছে না। এই ব্যাগ সব আছে না, এটা দিয়ে তো একা হাতে দিয়ে তো। তো আপনারা আমাদের যে এতিম বাবা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। এতিম বাবা ফাউন্ডেশন আমাদের এতিম ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। সবার লিগে দোয়া করি বাবা, আল্লাহ সবার আল্লাহ বাঁচিয়ে রাখুন। জি, আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের যিনি কর্ণধার কাসার মিয়াজিদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করবেন, এতিম বাবা ফাউন্ডেশনের দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। না বাবা, আপনারা যদি দেন তো দোয়া করবেন, না দিন দোয়া করবেন। আপনাদের বাড়ি কোথায়? জি, চাঁদপুরের হ্যাপার। নদীতে আপনাদেরকে আপনার যে বসতিটা ভেঙে নিয়ে গেছে না? ও আচ্ছা। নাই বাবা, তুই তো আমি বিশেষভাবে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দেশ বিদেশে, তো আমি সবাই কাছে অনুরোধ করব, যারা এই অঞ্চলের চৌমনি বাজার কেন্দ্রিক, তো তারা আপনারা ওনাদেরকে অবশ্যই চিনে থাকবেন, যেহেতু ওনারা এই অঞ্চলে বিষয়ে অনেকদিন যাবৎ অসহায় অবস্থায় আছে। তো আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমরা আমাদের মানে আল্লাহ তাআলা আমাদের হয়তো কিভাবে এখানে নিয়ে আসছে এই মাঝে। তো আমি এখানে সোহাগ ভাইয়ের সাথে বলবো যে সোহাগ ভাই, আপনি আজকে আমাদের সাথে যোগ দিলেন, তো আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো। এতিমের বাবা ফাউন্ডেশন ওনাদের উদ্যোগটা অনেক ভালো। ওনারা মানে সবসময় খোঁজ খবর নেয়, মানুষের পাশে থাকার চেষ্টা করে। তো এই দুজন অসহায় ব্যক্তি সবসময় এই বাজারে আসে তারা কিছু নেওয়ার জন্য। তো ওই এতিমের বাবা ফাউন্ডেশনের সামনে পড়ার কারণে আজকে ওনাদেরকে কিছু ত্রাণ বিতরণ করছে। অসংখ্য ধন্যবাদ এতিমের বাবা ফাউন্ডেশনকে, এভাবে যেন তারা সবসময় দান করতে পারে। ধন্যবাদ ভাইকে। তো আজকে আমরা আমাদের ভিডিওটা এই পর্যায়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।